আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংস রান্না করি। চলুন তাহলে দেখা যাক। এর জন্য আমি প্রথমে একটা প্রেসার কুকারে আ সা তেল দিয়ে নিলাম। এরপর আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি একে, একে। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে তারপরে আমি গরম মসলাগুলো দিয়ে দেব। এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এই জন্য আমি প্রথমেই আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিব। এখানে আমার 1.5 কেজি মাংস, তো আমি সেই অনুযায়ী পরিমাণ মতো বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। যে আমার বাটা মশলাগুলো দেওয়া শেষ, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো আমি সামান্য কিছুটা দিয়ে দিব। যেহেতু আমি জিরা বাটা দিয়েছি, এই জন্য জিরার গুঁড়ি দিব অল্প। এখন আমার সব মশলাগুলো দেওয়া শেষ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাংসটার সাথে পুরো মশলা ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি চুলোটাকে অন করে দিব এবং হাই হিটে ওটাকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। তাহলে আমার মাংস থেকে একদম ভালোভাবে পানিগুলো বের হয়ে আসবে এবং এটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মাংস যত ভালোভাবে কষানো হবে, বেশি সময় নিয়ে মাংসটা কিন্তু ততটাই সুস্বাদু হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আমি। এই দেখুন আমার মাংস থেকে পানি বের হয়ে আসছে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিব এবং আমি চুলার জালটা একদম কমিয়ে দিয়ে 3টা সিটি দিব। প্রেসার কুকারে 3টা সিটি দিলেই আমি এটা বন্ধ করে দেব। চুলার জালটাকে আমি বন্ধ করে দিব তারপরে, তাহলে আমার মাংসটা রান্না হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার মাংসটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। একদম সুন্দর মতো মাংসের উপরে তেল ভেসে উঠেছে। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।